হাসান মাহমুদের 5 নাহিদ রানার 4 উইকেট, তাসকিনের 1 উইকেটে বাংলাদেশ অল আউট করে দিল পাকিস্তানকে। বাংলাদেশের সামনে রয়েছে 185 রানের টার্গেট। বাংলাদেশ কি এটা করতে পারবে? নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিনের গতির কাছে দাঁড়াইতেই পারল না পাকিস্তানি ব্যাটাররা। বাংলাদেশ যখন কালকে বাংলাদেশ যখন অল আউট হয়ে যায়, তারপরে কিন্তু পাকিস্তান ব্যাটিংয়ে আসে। আসার পরে পরে তাদের 2টা উইকেট চলে যায়। তারপর সকালে তারা যেভাবে মানে খেলতেছিল, ভাবছিলাম হয়তো বা ভালো একটা স্কোর করবে তারা, বাংলাদেশের জন্য হার্ড হবে। কিন্তু না, নাহিদ রানাকে যখন ক্যাপ্টেন শান্ত বোলিংয়ে আনলো, তখনই কি নাহিদ রানা তার বেস্টটা দিতে দেরি করেনি। নাহিদ রানার গতির কাছে পরাজিত হয়ে এক পর্যায়ে উইকেটগুলো দিয়ে যেতে বাধ্য হয়েছে পাকিস্তানের বাবর আজম। পর 3বার নাহিদ রানার বাউন্সের কাছে ধরা খেয়ে গেল। নাহিদ রানা আজকে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের পেসাররাও গতিসম্মত হয়, গতির বল করতে পারে। 152 কিলোমিটার গতিতে আজকে বল করছে। ম্যাক্সিমাম বলই ছিল 140 কিলোমিটার প্লাস। হাসান মাহমুদের 5, রানার 4 উইকেট। জমে গেছে ভাই, জমে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা যে বাংলাদেশ একটা ইতিহাস গড়তে যাচ্ছে, পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আসবে। এবং সেই যে হোয়াইট ওয়াশ করাটা, এই দ্বিতীয় টেস্টটা জিতার যে লক্ষ্যে বাংলাদেশ ব্যাটিংয়ে আসলো, আজকে অল আউট করার পরে বাংলাদেশ ব্যাটিংয়ে আসলো, তখন ওই জাকির হাসানের যেভাবে মানে অ্যাপ্রোচটা, যে ক্রিকেটটা কীভাবে খেলতে হবে, যে আমরা প্রমাণ দিতে পারি যে আমরা মানে জাকির হাসান, আমার মনে হয় যে জাকির হাসান মানে দেরি সহ্য হচ্ছে না যে বিজয় যে উল্লাসটা করবে। এবং জাকির হাসানকে সেলুট। আর জাকির হাসান এবং বাংলাদেশ ক্রিকেটের অল প্লেয়ারকে সেলুট। এবং বাংলাদেশের ক্যাপ্টেন যেই বার্তাটা দিয়ে তাদেরকে মাঠে পাঠিয়েছে, হয়তো বা এটার জন্যই, কারণ ওখানে অনেক বৃষ্টি হয়, ওখানে অনেক বৃষ্টি হইতেছিল, যে এখন যদি ভালো একটা স্কোর করি তাহলে ভালো হবে কালকে সকালের জন্য। তো বাংলাদেশ কিন্তু অলরেডি 42 রান নিয়ে ফেলছে। পাকিস্তান 185 রানের লিড দিয়েছিল, যেখানে 7 ওভার থেকে কিন্তু বাংলাদেশ 42 রান নিয়ে নিয়েছে 0 উইকেটে। তো বাংলাদেশকে আমরা এরকম খেলাই দেখতে চাই, বাংলাদেশের এরকম এই খেলাটাই আমরা বাংলাদেশে দেখতে চাই। আর আমরা যারা বাংলাদেশ ফ্যান আছি, তারা কিন্তু অপেক্ষা করতেছি যে বাংলাদেশ কখন জিতবে, কখন আমরা বিজয়ের উল্লাস করব। এই বিজয়ের মাসটাই আরেকটা বিজয় আসতেছে। এবং নাহিদ রানা 152 কিলোমিটার গতিতে পার আওয়ার্স, 152 কিলোমিটার গতিতে বল করতেছে ভাই, অবিশ্বাস্য। হাসান মাহমুদের 5, ভাবা যায়? আপনারা কি এই টেস্টের আগে কেউ কি ভাবছিলেন যে বাংলাদেশ এতটা ভালো করবে? ভালো করবে, আমাদের বাংলাদেশের জন্য আমরা সবসময় অ্যাপ্রোচ রাখি যে আমরা বাংলাদেশ ভালো করবে, কিন্তু এতটা ভালো করবে কেউ ভাবতে পারছেন? ভাই, জাস্ট স্যালুট, জাস্ট স্যালুট। পাকিস্তান যেটা করতে পারেনি, পাকিস্তানের বলার যেটা করতে পারেনি, সেটাই কিন্তু বাংলাদেশ বলাররা করে দেখিয়েছে। এবং কামরান কামরান শেহজাদ, যে প্রথম ইনিংসে যে 5টা উইকেট নিয়ে বাংলাদেশকে এক কথায় কি খাদে ফেলে দিছিল, তার বলে যেভাবে মানে জাকির হাসান মারতেছে, যেভাবে কচু কাটা করতেছে, ভাই পুরাই মানে সেই লেভেলের মায়ের হয়েছে। ভাই সবচেয়ে বড় কথা হইলো গিয়া যে আজকের ম্যাচের সবচেয়ে বড় একটা কথা হইলো গিয়া যে রেজওয়ান বাংলাদেশের রেজওয়ান যেই নাটকটা শুরু করছে, সবগুলো প্লেয়ার কিন্তু তার উপরে অনেক কিন্তু ক্ষিপ্ত হয়েছে, সবগুলা, একজন না সবগুলা। এবং নাহিদ রানা মানে কারে যে কীভাবে মারতে হইব, এটা কিন্তু নাহিদ রানা দেখিয়ে দিয়েছে। নাহিদ রানার যখন সে বল করার জন্য এত দূর থেকে রান আপ করে চলে আসছে, তারপরেও কিন্তু সেই বল যখন ডেলিভারি দিবে তখনই মানে রেজওয়ানের নাটক শুরু হয়ে গেছে। কিন্তু পরের সেই বলটাতেই নাহিদ রানা বাউন্স মেরে দিছে, মাথায় লাগছে। পোলাপান রক্ত গরম, পোলাপানের সাথে উল্টাপাল্টা করা যাবে না। এবং দিন শেষে একটা কথাই বলি, স্যালুট বাংলাদেশ, স্যালুট বাংলাদেশ টিম। এবং অগ্রিম শুভেচ্ছা রইল আপনাদের উপর, বাংলাদেশের প্লেয়ারদের উপর। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং কালকের ম্যাচটার জন্য সবাই অপেক্ষা করবেন। কালকে যেহেতু কোনো বৃষ্টি না হয়, বৃষ্টি না হলে কিন্তু আমরা খুশি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।